পর্বে আমি আপনাদেরকে শাহী বুটের ডালের হালুয়া করে দেখাবো। সামনে আসছে শবে বরাত, আর শবে বরাতে আমরা কম বেশি অনেকেই হালুয়া রান্না করে থাকি। তো আজকের পর্বে আমি ভীষণ মজাদার আর আমার পছন্দের বুটের ডালের হালুয়াটা আপনাদেরকে করে দেখাবো। আর এই হালুয়াটা আপনারা 10 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। আজকের হালুয়া বানানোর জন্য এখানে আমি 2 কাপ বুটের ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে বুটের ডালগুলো কিন্তু ফুলে ডাবল সাইজের হয়ে গিয়েছে। তারপর খুব ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই বুটের ডালগুলোকে আমরা সেদ্ধ করব। এখন এই বুটের ডালগুলোকে আমি একটা প্যানের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টা এলাচ আর অর্ধেকটা দারচিনি স্টিক, 2 কাপ পানি আর 2 কাপ দুধ। আপনারা চাইলে শুধুমাত্র পানি দিয়েও সেদ্ধ করতে পারেন কিংবা পুরোটা দুধ দিয়েও সেদ্ধ করতে পারেন। আমি 2টা মিলিয়ে এখানে 4 কাপের মতো দিয়েছি। যদি পরে লাগে তাহলে আরও কিছুটা পানি অ্যাড করব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর মিডিয়াম হিটে আমি এগুলোকে সেদ্ধ করে নিব। তো প্রায় 1 ঘন্টার মতো আমি বুটের ডালটা সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর ডালগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু পাতিলটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমি যে পাতিলটা প্রথমে নিয়েছিলাম সেটার প্যানের নিচে লেগে যাচ্ছিল, তাই চেঞ্জ করে আরেকটা পাতিলে ঢেলে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, কারণ আমাদের ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি, আর আপনারা চাইলে ঘি আর তেল 2টা মিলিয়েও দিতে পারেন। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আমাদের ব্লেন্ড করে রাখা বুটের ডালের মিশ্রণটা। 2 কাপ ডালের জন্য 1/2 কাপ ঘি একদম পারফেক্ট। সম্পূর্ণ ডালের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর আমি মিডিয়াম হিটে খুব ভালোভাবে ঘিয়ের সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এতে করে ডালের যদি গন্ধ থাকে সেটা চলে যাবে। তো খুব ভালোভাবে আমি এখন ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে রেখে। খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ডালটা যখন ঘিয়ের সাথে ভাজা হয়ে যাবে আর দেখতে ঠিক এরকম হবে, তখন আমরা এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে এর স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর দিলাম 1 কাপ পরিমাণ চিনি, সাথে আরও 1 কাপ চিনি দিয়েছি। টোটাল আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। 2 কাপ ডালের জন্য 2 কাপ চিনি হচ্ছে একদম পারফেক্ট। এবার খুব ভালোভাবে মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে আমরা এই হালুয়াটাকে রান্না করব। কিছুক্ষণ পর দেখবেন চিনিটা গলে গিয়ে পানি পানি একটা ভাব হবে, কারণ চিনি গলে গেলে পানি বের হয়। আমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। এই জন্য অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। এই হালুয়াটা খেতে অনেক বেশি মজার, কিন্তু একটাই কষ্ট, সেটা হচ্ছে অনবরত নেড়ে চেড়ে যেতে হয়। তো আমি ধৈর্য ধরে অনবরত প্রায় 10 মিনিট নেড়ে চেড়ে গিয়েছি, আর দেখতে পাচ্ছেন কালারটা ডার্ক হতে শুরু করেছে। তো আমাদের কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হয়তো প্যানের নিচে ধরে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। যখন পানিটা কিছুটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে 1/2 কাপ আমি পাউডার দুধ অ্যাড করেছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে পাউডার দুধটা স্কিপ করতে পারেন। তারপর আবারও খুব ভালোভাবে একই কাজ করে যাব, নেড়ে চেড়ে যাব। আরও 15 মিনিট নেড়ে চেড়ে রান্না করার পর আমাদের হালুয়াটা এখন এই অবস্থায় এসেছে। পানিটাও বেশ শুকিয়ে গিয়েছে। তবে আপনারা যদি শুধুমাত্র হালুয়া খেতে চান, বরফি না করতে চান, তাহলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু বরফি করব, তাই আমি আরও একটু শুকিয়ে নিব এই হালুয়াটাকে। তাই আমি আবারও খুব ভালোভাবে ধৈর্য ধরে নেড়ে চেড়ে যাব। এ পর্যায়ে আমি 1 চা চামচ এলাচের গুঁড়া দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই।
তো এখন একটাই কাজ, আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। আরও 10 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন হালুয়াটা বেশ টাইট হয়ে গিয়েছে আর প্যান থেকে আলাদা হয়ে গিয়েছে। খুব সহজে এটা কিন্তু এখন ভাগ করা যাচ্ছে। আমাদের হালুয়াটা একদম ডান। এখন আমি নামিয়ে নিব, নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। তো আজকের হালুয়াটা আমি সেট করার জন্য নিয়েছি এরকম একটা মুন কেকের ডাইস। এগুলোতে খুব সুন্দর ডিজাইন হয়। এগুলো আপনারা যে কোনো অনলাইন শপ বা দারাজে পেয়ে যাবেন। আমি দারাজ থেকে এটা কিনেছি। চাইলে আপনারা চারকোনা বা স্কোয়ার করে বরফি আকারও কেটে নিতে পারেন, তবে আজকে আমি এটা দিয়ে একটু ডিজাইন করে কেটে নিব। তো কিছুটা অংশ নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তারপর একটু প্রেসার দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। জাস্ট এখন একটু চাপ দিব, আর চাপ দিলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হবে। এই যে দেখুন কতটা সুন্দরভাবে আমাদের একটা হালুয়া হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এভাবে আরও একটা করে দেখাচ্ছি। তো কিছুটা হালুয়ার মিশ্রণ নিয়ে এর ভিতর ঢুকিয়ে জাস্ট একটু প্রেসার দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আর এই ডিজাইন আপনারা যে কোনো প্রোগ্রামে করতে পারেন যদি এই ডিজাইনের মোল্ড আপনাদের কাছে থাকে। যে কোনো পার্টি বা প্রোগ্রামে এটা করতে পারেন আপনারা। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো হালুয়া আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে ডিজাইন করে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমাদের বুটের ডালের এই হালুয়াটা। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুকে আমাকে আপনারা ফলো দিতে পারেন। আমার ফেসবুক পেজ সুজি আর গাজর দিয়ে ভীষণ মজাদার একটা হালুয়া করে দেখাবো, যেটা কিনা সবাই অনেক বেশি পছন্দ করবে। বানানো তো খুবই সহজ আর খেতে ভীষণ মজার। চলুন পুরো রেসিপিটি দেখি। প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এখন এই সুজিটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিট সুজিটাকে ভালোভাবে ভেজে নিব, যেন সুজিটা একটু মচমচে হয়ে আসে। সুজিটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। চুলে আরেকটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ একদম মিহিভাবে গ্রেট করা গাজর। আমি এখানে 1/2 কাপ গাজর নিয়েছি। এখন ঘিয়ের মধ্যে গাজরটাকে ভাজবো। তার আগে এর মধ্যে 4টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো গাজরটা ভেজে নিতে হবে ঘিয়ের সাথে। গাজরটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ দুধ। আমি দুধটা কাঁচায় ব্যবহার করছি, তবে আপনারা চাইলে জাল দিয়েও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন দুধটা এখনও আইস হয়ে আছে। খুব ভালোভাবে দুধ এখন গাজরের সাথে মিশিয়ে নিতে হবে, তারপর জাল করে বলক তুলে নিতে হবে। সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন দুধ থেকে এরকম বলক চলে আসবে। তখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিচ্ছি আবারও। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। 1 কাপ সুজির জন্য দিতে হবে 1 কাপ চিনি, তবে আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা কম বা বেশি করতে পারেন। চিনি গলে গিয়ে পানি বের হবে, একটু পরে দেখবেন আরও একটু পানি বের হয়েছে। তো চিনিটা গলে যাওয়ার পর আমরা এর মধ্যে সুজি অ্যাড করব। তো কিছুক্ষণ জাল দিয়ে আমি সুজিটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি সুজিটা, আর সুজিটা দেওয়ার সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। এখন আমরা দুধের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখবেন কোনো ধরনের লাম্পস যেন না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা সুজিটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন সুজিটা ঘন হয়ে আসবে আর পানিটাও শুকিয়ে আসবে। এখন আমরা অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে একদম ড্রাই করে নিব।
আরও 2 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন সুজির পানিটা একদম টেনে গিয়েছে আর সুজিটা বেশ ড্রাই হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। প্রথমে 1 টেবিল চামচ ঘি আমি দিয়েছিলাম আর এখন 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি। ঘি দিলে হালুয়া খেতে অনেক বেশি মজার হয়, তাই শেষ পর্যায়ে এভাবে ঘিটা দিতে হবে এই হালুয়াতে। তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা আরও একটু টাইট করে নিব আমাদের হালুয়াটাকে। দেখতে পাচ্ছেন এটা এখনও বেশ নরম আছে, এটা দিয়ে আমরা বরফি করতে পারবো না। এ পর্যায়ে সামান্য একটু ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু টাইট করে হালুয়াটাকে রান্না করতে হবে। তো আমার হালুয়াটা বেশ ভালোভাবে টাইট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। এটা এখন খুব সুন্দরভাবে বরফি আকারে কাটার মতো অবস্থায় চলে এসেছে। নামিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে আমি ঢেলে নিব, যেখানে আমি আমাদের হালুয়াটা সেট করব। তো একটা প্যানের মধ্যে আমি আগে ঘি ব্রাশ করে নিয়েছিলাম, সেখানে আমাদের হালুয়াটা ঢেলে নিয়েছি। এখন খুব ভালোভাবে চারপাশে আমি স্প্রেড করে দিচ্ছি সমান করে। আর এভাবে একটু চেপে চেপে চারপাশে সমান করে দিবেন, এতে করে খুব সুন্দরভাবে আমরা এগুলোকে বরফি আকারে কাটতে পারবো। ভালোভাবে চারপাশে স্প্রেড করে দেওয়ার পর উপর থেকে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদাম কুচি নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে খেতে। বাদাম দেওয়ার পরে স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে দিবেন, এতে করে বাদামগুলো খুব ভালোভাবে হালুয়ার মধ্যে অ্যাটাচড হয়ে যাবে। এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমাদের এই হালুয়াটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমরা বরফি আকারে কেটে নিব। প্রায় 15 মিনিট পরে আমি এখন বরফি আকারে আমাদের হালুয়া কেটে নিচ্ছি। আমি ডায়মন্ড কাট করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাট করে কেটে নিতে পারেন। একটা হালুয়া আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমাদের গাজর আর সুজির দারুণ মজার হালুয়া। আর এভাবে করে খুব সহজেই কিন্তু এই হালুয়াটা আপনারা শবে বরাতের দিনে বানিয়ে নিতে পারবেন, কারণ এটা বানাতে মাত্র 6 থেকে 7 মিনিট সময় লাগে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে পারেন। যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো তাহলে বিদায়, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।